আজকে তো দেরি হয়ে গেল সাদেক সাহেব, তাড়াতাড়ি আসেন। এই তো স্যার চলে আসছি স্যার। নাবিলা পাওনা যাবে বলেছিল। জি স্যার, বাচ্চার জন্য খেলনা কিনবে বললো, সামনে থেকে বামে গেলেই হবে। ও আচ্ছা, চলো। আসসালামু আলাইকুম স্যার, একদম সময় মতো চলে আসছেন। হ্যাঁ, যে জ্যাম রাস্তায়, একটু আগে বের না হয়ে উপায় আছে? কিন্তু স্যার আপনি তো চাইলেই আরো আগে বের হয়ে সোজা বাসায় চলে যেতে পারতেন, এত কষ্ট করে আবার আমাদেরকে নামিয়ে দেওয়ার দরকার কি? জি স্যার, মানে আমরা তো চাইলেই একটা সিএনজি বা রাইড শেয়ার করে বাসা চলে যেতে পারি, আপনি শুধু শুধু কষ্ট করেন। হ্যাঁ, একা তো যেতে পারি, আপনারাও যে যার মতো আলাদা আলাদা গাড়ি নিয়ে আসতে পারেন। তাতে কি হতো, 3 জনের জন্য 3টা আলাদা গাড়ি লাগতো। 3টা গাড়ি রাস্তায় বের হলে রাস্তার জ্যামও একটু বাড়তো, তাই না? সমস্যাটা আমাদের, সমাধানটাও আমাদেরকেই বের করতে হবে। তাহলে স্যার নেমে যাচ্ছি। স্যার আমিও এখানেই নামছি। কেন সাদেক সাহেব, আপনার বাড়ি তো একটু ভিতরে, তাই না? জি স্যার, কিন্তু ওদিকে যেতে গেলে স্যার আপনার অনেকটা পথ ঘুরে যেতে হবে, আর এতটুকু পথ স্যার আমি হেঁটে চলে যেতে পারি। থ্যাংক ইউ স্যার। আমরা একটুখানি সচেতন হলেই ঢাকা শহরকে আরো একটু বসবাসযোগ্য করে তোলা সম্ভব। তাই দেশকে দোষ দেওয়ার আগে আসুন নিজে বদলাই।